সম্মানিত বন্ধুগণ, লাইভ টকের ১৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মিঠুন সরকার। লাইভ টকের আজকের পর্বে আমরা একটি রোগ নিয়ে আলোচনা করব, গবাদি পশুর রোগ। বিশেষ করে আমাদের গরুর ক্ষেত্রে রোগটি হয়ে থাকে। এই রোগটি আমাদের দেশে সচরাচর খুব একটা দেখা যায় না। তবে এই রোগটি নিয়ে আলোচনা করার কারণ হলো, এই রোগটা যখন দেখা দেয় তখন আমরা এই রোগটা সম্পর্কে খুব একটা বেশি লক্ষণগুলা সম্পর্কে অবগত না থাকার কারণে আমরা সময় মতো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে পারি না। আমরা রোগটা যখন একটু জটিল হয়ে যায় তখন আসলে আমরা পরামর্শ নেই। সে কারণে অনেক সময় আমাদের প্রাণীর ক্ষতি হতে পারে। তো এই জন্যই আজকে আমরা এই রোগটাকে আলোচনার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি। আমাদের এই রোগটার নাম হচ্ছে থ্যাইলেরিওসিস। থ্যাইলেরিওসিসের সাথে অ্যানাপ্লাজমোসিস যে রোগটা, সেটা একবারে প্রায় সামঞ্জস্যপূর্ণ। প্রায় একই রকমের লক্ষণ দেখা দেয় প্রায়। এবং এই যে জীবাণুগুলা দ্বারা গঠিত হয় সেটাও প্রায় একই ধরনের, অর্থাৎ প্রোটোজোয়া। হ্যাঁ, অ্যানাপ্লাজমোসিস বা থ্যাইলেরিওসিসের ক্ষেত্রে। তো থ্যাইলেরিওসিসের যে লক্ষণটা দেখা দেয় সেটা সাধারণত হতে পারে আমাদের দেশে যে এটা বিভিন্ন ধরনের পোকামাকড়ের কামড়ে ছড়ায় এই রোগটা। এই রোগটার যে লক্ষণগুলা, সেই লক্ষণগুলাকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ অতি তীব্র সংক্রমণ, অর্থাৎ হঠাৎ করে এই রোগটা হবে এবং খুব দ্রুততার সাথে হয়। সেই যে তীব্রতর সংক্রমণ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জ্বর হয়, তারপর ক্ষুধামন্দা হয়, খাওয়ার না রুচি হয়, দুর্বলতা হয়, তারপরে ৩-৪ দিনের ভিতরেই মৃত্যু হয়ে যায়। তো সেটা হলো অতি তীব্র সংক্রমণের ক্ষেত্রে আমাদের খুব একটা লক্ষণও প্রকাশ পায় না, কিন্তু গরুটার মৃত্যু হয়ে যায় ৩-৪ দিনের ভিতরে। আর তীব্র সংক্রমণের ক্ষেত্রে যে কাজটা হতে পারে সেটা হচ্ছে আমাদের জ্বর হবে, ক্ষুধামন্দা হবে, দুর্বলতা হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে বিষয়টা আমাদের এদিকে ফুলে যেতে পারে। তারপর তাপমাত্রা অনেক বেশি অনেক সময় উঠে যায় এবং অনেক সময় জ্বর নামতেই চায় না, নেমে আবার উঠে যায়। এটা তাপমাত্রা ৩ থেকে ১০৮ ডিগ্রি পর্যন্ত হতে পারে। স্বাস্থ্যের অবনতি ঘটে, চোখে দিয়ে পানি পড়ে, পায়খানাও অনেক সময়, সাথে আবার কিন্তু আমাশয় শুরু হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে এটার কিন্তু শ্বাসকষ্টও হয় অনেক সময়, বুকের দিকে বা ফুলে যায় বুকের নিচের দিকে। আর আরেকটা যেটা দীর্ঘমেয়াদী সংক্রমণ, সেই সংক্রমণের ক্ষেত্রে তার ওই যে লসিকা গ্রন্থিগুলা ফুলে যেতে পারে, মাঝে মাঝে জ্বর আসবে, আবার ভালো হয়ে যাবে, ক্ষুধামন্দা হবে, কিন্তু স্বাস্থ্যের অবনতি হবে। আরেকটা বিষয় যে জিনিসটা হয় এই রোগগুলার ক্ষেত্রে কিন্তু আপনার এই যে গরুর যে প্রস্রাবটা কিন্তু হলদে হতে পারে। তারপরে তার যে এই মিউকাস মেমব্রেন গুলা যেগুলো আছে এগুলা একটু ফ্যাকাশে হয়ে যায়। তো এই রোগটা আমার এই কয়েকটা অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই রোগগুলা আমরা প্রথম দিকে খুব একটা এই লক্ষণগুলা দেখলেও খুব একটা করতে পারি না, আমরা অন্যগুলা মনে করি। সেজন্য আপনার যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয়, আপনারা সাথে সাথে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন। কারণ অনেক সময় দেরি হয়ে গেলে এই চিকিৎসার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। তো এই রোগের লক্ষণটার ক্ষেত্রে জ্বর আসতে পারে হঠাৎ করে, আবার জ্বর নেমে যেতে পারে। আবার বড় যে আপনাদের সবচেয়ে যে সহজে বোঝা যাবে যে লক্ষণটা, সেটা কিন্তু আমাদের যে এই বুকের নিচে দেখবেন যে ফুলে গেছে। এই ফোলাটা অন্য কারণেও হতে পারে। অনেক সময় আপনার এই লাম্পি স্কিনও ইদানিং দেখা দেয়। তবে যদি বুকের নিচে ফুলে যায় বা পানি জমে, তখন কিন্তু আপনারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন। আপনারা যদি জ্বর আসে, জ্বর না কমে, তখন কিন্তু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন। আমাদের পরামর্শ হলো আপনারা আপনাদের মূল্যবান গবাদি পশু পাখি পালনের ক্ষেত্রে আপনারা নিকটস্থ রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের প্রাণী সম্পদ অফিস, দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করবেন। সেখান থেকে ভেটেরিনারি সার্জনের
পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিসগুলা যখন আপনাদের অবগত থাকা হয়, যেমন কিছু লক্ষণ যেগুলা জানা থাকলে আপনারা সহজে ডাক্তারকে অবগত করে পরামর্শ নিতে পারেন এবং ইদানিং আপনারা অনলাইনে পরামর্শ নিতে পারেন। আপনারা প্রয়োজনে bdvets.com এ যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের লাইভ টকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখবো। আপনাদেরকে বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করব। এই আজকের পর্বে আমরা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।